আজকে ফুল তোলার জন্য আর ছাদে যাইনি, এত প্রচণ্ড রোদ উঠেছিল যে ছাদে যেতে ইচ্ছে করলো না। সামনের এই ফুল গাছটাতেই অনেক ফুল ফুটে, আমার পুজোর ফুল মোটামুটি হয়ে যায়, একটু কম থাকলেও পুজোতে যেটা ফুল আমার দরকার সেগুলো হয়ে যায়। তো এই যে ফুল তুলসী পাতা সব সামনের থেকে নিয়ে মেয়ে আর আমি চলে আসলাম পুজোর ঘরে। সুন্দর করে চন্দন বেটে ঠাকুরের স্নানের জল রেডি করে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে এবং ঠাকুরকে ফুলের থালা রেডি করছি। আচ্ছা, থালার মধ্যে এরকম ওঙ্কার তোমরা কারা কারা এঁকে দাও? পুজোর এই খুঁটিনাটি ছোটোখাটো নিয়মগুলি কিন্তু আমি ছোটোবেলা আমার কাকিমণির কাছে শিখেছি, কারণ কাকিমণিও সেম এভাবেই পুজো করতো। তারপরে এই যে মহাদেবের মাথায় জলও দিয়ে দিলাম। আমার ছোটো মেয়েটা কিন্তু পুজো করতে ভীষণ ভালোবাসে। মহাদেবের জলে অভিষেক করা, গোপুলুকে স্নান করানো, তারপর গোপুলুর ড্রেস আপ, ওর পছন্দ মতো আমাকে সব কিছু করতে হয় যখন ও ঘরে থাকে। তো এই যে ওর কথা মতো ড্রেস আপ করে আমার গোপুলুকে কেমন লাগছে একটু জানিও তো। ও কিন্তু বলছে খুব সুন্দর লেগেছে আজকে গোপুলুকে, আর আমার কাছেও খুব ভালো লেগেছে। ও চন্দনের ফোঁটা কিন্তু মিস করা যাবে না, চন্দনের ফোঁটা দিয়ে তারপরে ও বসেছে পুজো করতে। আমি যেভাবে আরতি করি ঠিক সেভাবেই সে আরতি করে। ধূপকাঠিটা নিজের হাতে নিয়ে আরতি করলেও মোমবাতিটা এখনও দেই না, তো ওইটা আমার সাথেই করেছে। করে ঠাকুর প্রণাম দিয়ে আমাদের পুজো সম্পন্ন হলো। পুজো সম্পন্ন করার পরে প্রতিদিনই আমি একটু হনুমান চালিসা পড়ি, তো আজকেও সেই হনুমান চালিসাটা আমি একটু পড়ে নিচ্ছিলাম। তোমরা কারা কারা পুজোর পরে প্রত্যেকদিন হনুমান চালিসা পড়ো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু রোজ দিনই পড়ার চেষ্টা করি, প্রায় 1 মাস হয়ে গেল আমি প্রতিদিনই হনুমান